আশা করি সবাই ভালো আছেন। আজকে সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। প্যান্ডেল শুরু করেছিলাম আমরা, সেই সময় দেখা গেল যে পাশের একটি তার ঝুলে থাকার জন্য গাড়ি পার হতে পারছে না। তো আমরা নিয়ে এসেছিলাম এই তারটিকে ঠিক করার জন্য, কিন্তু আমরা পারিনি। তো শেষমেশ যাদের গাড়ি যাবে তাদের মধ্যে শুভঙ্কর এসে সিঁড়িতে উঠে সেই তারটিকে ঠিকঠাকভাবে সরিয়ে গাড়িকে যাওয়ার ব্যবস্থা করে দিল। তো আমরা বলে রাখি যে আমরা আগে স্কুলের মাঠে পুজো করতাম, কিন্তু স্কুলের মাঠে সরস্বতী পুজো করলে যে সামাজিক পরিবেশ, স্কুলের যে সামাজিক পরিবেশ সেটা নষ্ট হয়ে যাবে। এই কারণ দেখিয়ে আমাদেরকে স্কুলের হেডমাস্টার মশাই বলেন যে এখানে পুজো করা যাবে না। তাই জন্য আমাদের খেলার মাঠ, যে নদীর ধারের মাঠ, সেইখানে আমরা এসে এই বছর পুজো শুরু করেছি। তো খুব ভালোই লেগেছে, আমরা খুব আনন্দও করেছি। তো লোকজন আমাদের কম, সেই জন্য তেমনভাবে আনন্দ খুব বেশি পরিমাণে হয়নি, কিন্তু যেটুকু হয়েছে খুব ভালো হয়েছে। তো আশা রাখছি পরবর্তীকালেও আমরা এই কমজন নিয়েই, কম সংখ্যক মানুষ নিয়েই পুজোটাকে এগিয়ে নিয়ে যাব। কারণ আমরা মনে করি যে যদি সরস্বতী পুজোতে সামাজিক পরিবেশ নষ্ট হয়ে যায় তাতে তো আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা তো অসামাজিক নই বলে আমরা মনে করি। তাই জন্য পুজো করাটা আমরা মনে করি যে পুজোটা চালিয়ে যেতে হবে যে কোনো উপায়েই হোক। তো সেই জন্য আমরা কম সংখ্যক মানুষজনকে নিয়েই শুরু করেছি এই বছর পুজো। তো আপনারাও এর আগে ভিডিওতে দেখেছেন যে আমরা খুব সুন্দর একটি প্যান্ডেল বানিয়েছি, যেটা আমার নজরে খুব ভালোই লেগেছে। এবং শেষমেশ গাড়িটি বের হয়ে গেল। এবার এখানে আমাদের প্যান্ডেল শুরুর থেকে শেষ অবধি যে কিভাবে আমরা বানালাম তার পুরো দৃশ্য আপনারা দেখুন। এখানে বাতা চেরাইয়ের কাজ চলছে, কারণ আমাদের প্যান্ডেলের পাশের যে ঘেরাটা, সেই ঘেরাটা বাতা দিয়েই হবে। তো যাই হোক, খুব মজাই করেছি আমরা পুজোতে, ভালোই লেগেছে। আপনাদেরও আশা রাখছি যে আপনাদেরও ভালো লেগেছে যেটুকু ভিডিও আপনারা দেখেছেন এর আগে। তো এইভাবে বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং প্রসেস এবং নিজেদের বুদ্ধি লাগিয়ে আমরা এই ছোট্ট কুটিরটি তৈরি করেছি, যে কুটিরটি এখনও আমাদের মাঠে অবস্থিত। দেখুন আপনারা, কি সুন্দর লাগছে তাই না? এখানে ছোট্ট প্যান্ডেল, ছোট্ট মায়ের আরাধনা মন দিয়ে আমরা করেছি, খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সামনের বছর আবার হবে।